নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড আইকিউ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো এটা আমাদের ওয়্যারলেস অপারেটরের পরীক্ষায় এই চ্যাপ্টারটা রয়েছে। আর এই ত্রিকোণমিতিটা আমি টোটাল 4টে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। তো ফার্স্ট আমার ভিডিওতে বেসিক থেকে কিছু কোশ্চেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই দেখব যে ত্রিকোণমিতিটা কী। দেখো, ত্রিকোণমিতিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ওপর ভিত্তি করে চ্যাপ্টার। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজ এবার কাকে বলে? সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই থিটা কোণের যে উল্টো দিকের কোণটা হবে সেটাকে আমরা বলবো লম্ব। ঠিক আছে, আর এটাকে বলবো আমরা ভূমি, আর এটাকে আমরা বলবো অতিভুজ। ঠিক আছে, এছাড়াও আমরা একটা পিথাগোরাসের ছোটবেলায় উপপাদ্য শিখেছিলাম যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। ঠিক আছে, তো এই সূত্রটাও এখানে কাজে লাগবে। আর তোমাদের তাছাড়া বলে রাখি যে এখানে যদি তোমাদের বের করতে দেয় যে সাইন থিটা কী, তাহলে সাইন থিটা কী? সাইন থিটা সমান জেনে রাখো যে লম্ব বাই অতিভুজ। কস থিটা কী? কস থিটা হচ্ছে যে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা কী? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, আর তাছাড়া যদি এবার তোমায় জিজ্ঞেস করে যে কোসেক থিটা সমান কি, কোসেক থিটা সমান হয়ে যাবে ঠিক সাইন থিটার উল্টোটা হবে কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব। সেক থিটা হয়ে যাবে কস থিটার উল্টো, কি হবে? অতিভুজ বাই ভূমি। আর কট থিটা হয়ে যাবে ভূমি বাই লম্ব। তাহলে এবার দেখো, তোমরা একটা কি জিনিস দেখতে পাচ্ছ যে সাইন থিটাটা উল্টো হচ্ছে কস থিটা, কস থিটার উল্টো সেক থিটা, ট্যান থিটার উল্টো কট থিটা। কি হলো? সাইন থিটার উল্টো যেহেতু কোসেক থিটা হলো, তাহলে আমরা এটা লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। আবার আমরা সেম লিখতে পারি যে কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। আবার লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। এবার ধরো তোমাদের একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনে কি দিয়েছে? এরকম একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে, দিয়েছে যে এখানে এই বাহুটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 3 সেমি, এটা 4, এটা 5। ঠিক আছে, তোমাদের এবিসি একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে। এবার বলেছে এর সাইন থিটা কত হবে বের করো। তাহলে সাইন থিটা সমান কি জানো তোমরা? আর এই কোণটা হচ্ছে থিটা বলে দিয়েছে। ঠিক আছে, সাইন থিটা সমান তোমরা বলে দিতে পারবে যে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, অতএব কী হবে? লম্ব এখানে কোনটা আমি কি বলেছিলাম? থিটার উল্টো দিকের কোণটা হচ্ছে লম্ব, তাহলে এখানে 3 হয়ে যাবে লম্ব। আর অতিভুজ কত? অতিভুজ হয়ে যাবে যে 90 ডিগ্রি কোণটা থাকবে তার উল্টো দিকের কোণটা হয়ে যাবে অতিভুজ, তাহলে অতিভুজ হয়ে যাবে 5। এবার আরও একটা এরকম ধরো ত্রিভুজ দিয়ে দিয়েছে, তাতে এরকম দিয়েছে এবিসি নাম দিয়ে দিয়েছে, আবার সেম জিনিস দিয়েছে 3, 4 আর 5 তোমাদের দিয়ে দিয়েছে। এবার বলেছে যে বের করতে ট্যান এ প্লাস ট্যান বি। এবার হচ্ছে ট্যান সি বের করতে বলেছে, ট্যান এ প্লাস ট্যান সি। এটা হচ্ছে মজার জিনিস। দেখো, ট্যান এ কোনটা? এটা হচ্ছে এ কোণ, তাহলে এ কোণের উল্টো দিকের যে কোণটা হবে সেটা হয়ে যাবে এর সাপেক্ষে লম্ব। ঠিক আছে, আচ্ছা, আর এর অতিভুজ কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, এই কোণটা এর উল্টো দিকটা হয়ে যাবে অতিভুজ। তাহলে ট্যান এ যদি বের করি, ট্যানের কি সূত্র? যে লম্ব বাই ভূমি। তাহলে এর লম্ব কোণটা হচ্ছে, লম্ব হয়ে যাচ্ছে 4, আর ভূমি কত হয়ে যাচ্ছে? ভূমি হয়ে যাচ্ছে এটা 3, আর এটা অতিভুজ 5, তাহলে ভূমি হয়ে গেল 3। প্লাস ট্যান সির ক্ষেত্রে দেখো, ট্যান সি এটা সি কোণ, তাহলে সি কোণের উল্টো দিকের কোণ কোনটা? এইটা সি কোণের হয়ে যাবে, এটা সি কোণের হয়ে যাবে লম্ব। তাহলে লম্ব এর কত হবে?
লম্ব হয়ে যাবে 3, আর এর অতিভুজ কত হয়ে যাবে? এর অতিভুজ হয়ে যাবে 4। যেটা এ কোণের লম্ব ছিল সেটা সি কোণের হয়ে যাবে অতিভুজ, তাই জন্য এটা হয়ে যাবে 4। তো এবার তোমরা করে দেখে নেবে যে 3 4 12, লসাগু হলো 16 + 9, তাহলে হয়ে যাবে 25/12 অ্যান্সার। দেখে নেবো যে সাইনের বিভিন্ন যে কোণগুলো আছে সেই বা কসের তার মানগুলো কিভাবে আমরা সহজে মনে রাখবো। তো আমি বলবো মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই তোমরা একটা সময় পরে যখন প্র্যাকটিস করবে অনেক, তখন দেখবে ইজিলি এটা এমনিই মুখস্থ হয়ে গেছে। তো এখন তোমরা শিখে নাও যে এটাকে কিভাবে সহজে যে কোনো জায়গায় বের করতে পারবে। তো দেখো, প্রথমে আছে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। ঠিক আছে, তো প্রথমে কি করবে? প্রথমে এখান থেকে যেখান থেকে সাইন 0 শুরু সেখানে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 লিখে নেবে। লিখে নিলে তারপরে প্রতিটাকে 4 দিয়ে ভাগ করে দেবে। 4 দিয়ে ভাগ করে দিলে তারপরে কি করবে? এই সব কটা রুট করে দেবে। এটাকেও রুট, এটাকেও রুট, এটাকেও রুট, এটাকেও রুট। এই রুট করে দেওয়ার পর প্রথম যে মানটা বেরোবে সেটা হয়ে যাবে সাইন 0 ডিগ্রির মান। ঠিক আছে, তাহলে সাইন যদি 0/4কে রুট করি, 0/4 মানে কি 0, আর রুট করলে 0 হয়, তাহলে সাইন 0 ডিগ্রির মান হয়ে গেল 0। তারপর কী হবে? এটাকে যদি আমরা রুট করি, 1 এর রুট 1 আর 4 এর রুট 2, তাহলে হয়ে যাবে হাফ হয়ে যাবে সাইন 30 ডিগ্রির মান। তারপরে 45 কত হয়ে যাবে? 2 আর 2 কেটে দাও, 1/2, এটা রুট করলে 1 আর নিচেরটা রুট করলে √2, তাহলে 1/√2। তারপর আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রির ক্ষেত্রে কী হবে? এটা হয়ে যাবে √3/2। তারপরটা 4 আর 4 কেটে যাবে 1, তাহলে হয়ে যাবে 1। তাহলে এখান থেকে কি দেখলে যে সাইন থিটার মান হচ্ছে যে 0 ডিগ্রি, তারপরে 1/2 হাফ 30 ডিগ্রির মান, তারপরে 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তারপরে 60 ডিগ্রির হচ্ছে √3/2। এবার এইটাকে ঘুরিয়ে লিখে দিলেই কসের সব মানগুলো বেরিয়ে যাবে। তাহলে কসের মানগুলো কী লিখবো? cos 0-র মান কত হয়ে যাবে? 1। তারপরে 60-র মানটা হয়ে যাবে cos 30-র মান, তাহলে কত হবে? √3/2। তারপরে আবার 45টা সেম হবে দুজনের, তারপরে এটা হয়ে যাবে হাফ 60 ডিগ্রিরটা, তারপরে 0 হয়ে যাবে cos 90 ডিগ্রির মান। হয়ে গেল। এবার চলে আসবো কোসেকে। তা কোসেক তুমি কি জানো? কোসেক আমি কি বলেছিলাম? কোসেক মানে সাইন থিটা = 1/কোসেক থিটা। তাহলে কি হয়? যদি ধরো সাইন 0-র মান, সাইন 0-র মান কত? 0, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে এই যদি মানটা আমি এবার এখানে বসিয়ে দিই, যদি আমি কসেক থিটার মান বের করি, কোসেক থিটা কী হবে? কসেক 0-র মান বের করছি 1/সাইন 0, তাহলে আমি সাইন 0-র মানটা যদি এবার বসিয়ে দিই, তাহলে 1/0, তাহলে কী হয়ে যাবে? নট ডিফাইন্ড, মানে বের করা যাবে না। আবার ধরো সাইন, এবার ধরো আমি কোসেক 30-র মান বের করবো, তাহলে কী হবে? 1/সাইন 30। সাইন 30-র মান কত দেখেছো তোমরা? হাফ, তাহলে হাফটা এখানে যদি আমি বসিয়ে দিই 1/1/2, তাহলে কত হয়ে যাবে? 2। তাহলে এইভাবেই তোমরা মানগুলো সহজে বের করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এবার আমি মানগুলো এখানে লিখবো, সেটাই যে cos 0 ডিগ্রির মান নট ডিফাইন, কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে নট ডিফাইন, কোসেক 30 ডিগ্রির মান হয়ে যাবে 2, যেটা বের করলাম। তারপরে এটাকে যদি বসাও 45, সেটা যাবে √2। দেখো এটাকে উল্টে দিলেই, মানে এটার অনন্যক হয়ে যাবে এর মান, তাহলে এটাকে উল্টে দিলেই হয়ে যাবে √2, এটাকে উল্টে দিলে হয়ে যাবে 2/√3, আর এটাকে উল্টে দিলে একই থাকবে। এবার এই মানগুলো যেগুলো বেরোলো সেগুলোকে ঘুরিয়ে লিখলেই আমার সেকের সব মানগুলো বেরিয়ে যাবে। তাহলে সেকের মানগুলো যদি সেক 0-র মান হয়ে যাবে 1, তারপরে হয়ে যাবে সেক 30-র মান হয়ে যাবে কোসেক 60-র যে মানটা 2/√3, তারপরে এটা হয়ে যাবে √2, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে নট ডিফাইন। আর ট্যানের মানগুলো যদি এবার বসাই, ট্যান মানে কি? ট্যান মানে জেনে রাখো সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইনের আর কসের মানটাকে নিচে, মানে সাইনের নিচে কস করলেই হয়ে যাবে ট্যানের মান। তাহলে 0/1 মানে হয়ে যাবে 0, তারপরে 1/2 আর এর নিচে √3/2 করলে হয়ে যাবে 1/√3, তারপরে হয়ে যাবে 1 এটা, তারপরে এটা করলে হয়ে যাবে, দেখো 2 কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে হয়ে যাবে √3, আর এটা হয়ে যাবে নট ডিফাইন। তারপরে কটের ক্ষেত্রে কী হবে? কটের ক্ষেত্রে কী হয়? সেম জিনিস, কটের ক্ষেত্রে ট্যানের যে মান তার উল্টো হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে নট ডিফাইন, এটা এখানে চলে আসবে √3, এটা 1 হয়ে যাবে,
আর এটা হয়ে যাবে 1/√3, আর এটা হয়ে যাবে 0। ঠিক আছে, এখান থেকে এবার আমাদের যেগুলো মেন এখন মনে রাখবো সেটা হচ্ছে যে সাইন জিরোর মান কত দেখলে 0, কস জিরোর মান হচ্ছে যে 1, আর ট্যান জিরোর মান হচ্ছে যে 0। এই তিনটে জিনিস আমরা এখন মনে রাখবো। দেখো এই যে চ্যাপ্টারটা রয়েছে 90% অঙ্ক, 90% অঙ্ক হয়ে যাচ্ছে ভ্যালু পুটিংয়ের মাধ্যমে সব হয়ে যাবে। এবার দেখো তুমি এখানে পরীক্ষা দিতে যাবে, তোমরা এখানে পিএইচডি করতে নয়। তো তোমরা যদি ভাবো যে আমি একদম সব করে যাব, তাতে কিছু লাভ হবে না। তোমাদের এমনভাবে করে যেতে হবে যাতে ওই শর্ট টাইমের মধ্যে তুমি সবার থেকে টাইম বাঁচিয়ে সবার আগে সলভ করতে পারো। তো আমি তাই জন্য বলবো যে সাজেস্ট করবো যে এই যে চ্যাপ্টারটা, এটা তোমরা যদি ঠিকঠাকভাবে ভ্যালু পুটিংটা শিখতে পারো, তাহলে 90% অঙ্ক তোমরা ভ্যালু পুটিংয়ের মাধ্যমে করবে, আর বাকি কিছু পার্সেন্টেজ অঙ্ক আছে যেগুলোকে সূত্রের মাধ্যমে সলভ করতে হবে। তো আমি প্রথমে ভ্যালু পুটিংয়ের মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেগুলো মানে শুরু করব। ঠিক আছে, এই যে অঙ্কগুলো আছে এগুলো আমরা ভ্যালু পুটিংয়ের মাধ্যমে করব। তো ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল 2016-তে পড়েছে। তো প্রথমেই বলি যে তোমাদের এই যে ওয়্যারলেস অপারেটরের এক্সামটা হবে, এতে এসএসসি সিজিএল বা সিএইচএসএল এই লেভেলের কিন্তু কোশ্চেন হবে। এর থেকে হার্ড কিছু হবে না, বরং এর থেকে ইজি কোশ্চেন হবে। তো দেখো এই যে কোশ্চেনগুলো করবে এগুলো হচ্ছে ভ্যালু পুটিংয়ের মাধ্যমে করব। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, ফার্স্ট কোশ্চেনটা কি দেখছো, 2 sin 6 থিটা কস, মাথায় 6 আছে পাওয়ারে, তারপরে থিটা, এই অঙ্কটা আছে। তো ফার্স্টেই আমি একটা রুল বলে দিই। তো রুল নাম্বার 1 যেটা, যেখানে তুমি সাইন কস আর ট্যান এগুলো সিঙ্গেল দেখতে পাবে, মানে ধরো একটা অঙ্কে শুধু সাইন আর কস আছে, যেমন এই অঙ্কটা শুধু সাইন আর কস আছে। আবার কিছু অঙ্কে দেখলে যে সাইনের সাথে ট্যান আছে, আবার কিছু অঙ্কে দেখলে এই তিনটেই আছে, বা এক সিঙ্গেল কোনো একটা আছে। তো এই রকম জায়গায় যদি থাকে তো তোমরা প্রথমে থিটার মান সেখানে ধরে নেবে 0 ডিগ্রি। ঠিক আছে, এই জন্য আগের পাতায় তোমাদের বলেছিলাম যে কিছু মান মনে রাখতে, যেমন সাইন জিরোর মান 0, কস জিরোর মান 1, ট্যান জিরোর মান 0, এই তিনটে মান মনে রাখতে বলেছিলাম। ঠিক আছে, তাহলে রুল নাম্বার 1টা কি শিখলে, যেখানে সাইন কস আর ট্যান এই তিনটে জিনিস দেখতে পাবে সেখানে আমরা থিটা সমান 0 ধরে নেব। তো ফার্স্ট অঙ্কে কি আছে, ধরো এই সাইন থিটা আছে, তাহলে আমরা এটাকে 0 ধরে নেবো। সাইন জিরোর মান 0 হয়, তাহলে আমরা কি লিখবো, ধরো 2 ইন্টু সাইন 0 কত হয় 0, আর মাথায় আছে 6, তো মানে 0ই হয়ে যাবে। কস আছে, তারপরে কসের মান কত হয় 1, মাথায় 6 আছে। ঠিক আছে, তারপরে আছে 3, সাইন 0-র মান 0 হয়ে যাবে, মাথায় 4 আছে, প্লাস কস 0-র মান কত হবে 1, মাথায় 4 হয়ে যাবে। ঠিক আছে, আর এটা 1 হয়ে যাবে। তাহলে দেখো এবার যদি মানগুলো বের করি, তাহলে 0 প্লাস 1 কত হয় 1 হয়ে যাবে, তাহলে 2, এবার 2 ইন্টু 1 রইলো ফার্স্টে, তারপরে মাইনাস কত হলো 3, এই যে -3 ইন্টু ব্র্যাকেটে রইল 1 আর প্লাস 1, তাহলে কত হলো 2 -3 প্লাস 1, অতএব কী হবে 2 আর 1 3 -3 0, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে বিয়েরটা 0। দেখো ইজি অঙ্ক, এগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে এই মানে ভ্যালু পুটিংটা মেনটেন করতে পারো, তাহলে কোনো অঙ্ক আটকাবে না। আর সঠিকভাবে ভ্যালু পুটিংটা করবে, দেখবে আগে অঙ্কটায় কী আছে, তারপরে তাহলে এই রুল নাম্বার 1 দিয়ে যে অঙ্কগুলো আছে আগে সেগুলো দেখো। আর এটাও এসএসসি সিজিএল 2014-এ পড়েছে। এটা কি আছে যে কস কিউ থিটা সাইন কিউ থিটা বাই কস থিটা প্লাস সাইন থিটা। তো এখানে যদি আমরা ভ্যালু পুটিং করি কি দেখতে হবে, কস 0-র মান কত 1 প্লাস 0, যেহেতু 3 মাথায় 3 আছে তো 1কে কিউব করলে 1ই হয়, তাই জন্য 1ই লিখলাম একবারে, আর নিচে হয়ে যাবে 1 প্লাস 0, মাঝে প্লাসের চিহ্ন আছে এখানে প্লাস দিলাম, তারপর হয়ে যাবে কস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে 1 মাইনাস 0, তারপর নিচেরটা যাবে 1 মাইনাস 0, তাহলে কী হবে 0 0 কিছু হবে না, তাহলে হবে 1/1 প্লাস 1/1 সমান হয়ে যাবে 1 প্লাস 1 সমান হয়ে যাবে 2, অ্যান্সার সি এরটা হয়ে যাবে অ্যান্সার। এর পরের কোশ্চেনটা কী আছে দেখো, এর পরের কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু সাইনের সাথে ট্যান আছে। দেখো সাইন ট্যান ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, তাহলে তোমরা এখানে কি বের করবে, থিটা সমান 0 ডিগ্রি বসাবে মানটা, দেখো বসিয়ে দাও। তাহলে 1 মাইনাস 2 ইন্টু সাইন 0-র মান কত 0, তাহলে 1 প্লাস ট্যান 0-র মান 0 বাই 1 মাইনাস ট্যান 0-র মান 0 প্লাস 1 মাইনাস ট্যান 0-র মান 0 1 প্লাস ট্যান 0-র মান 0,
তাহলে কত হবে, এখানে শুধু 1 হবে, 2টা 0 হয়ে যাবে, এখানটা 0 হয়ে যাবে, তাহলে 1 ইন্টু এটা কী হবে 1 হয়ে যাবে প্লাস 1, তাহলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, 2 ইন্টু 1 সমান 2 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি এরটা। দেখো খুবই সোজা কোশ্চেন। এরপরে দেখো 4-এর যে অঙ্কটা আছে, 4-এর অঙ্কটা কী আছে, এখানে আছে 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা কস টু দি পাওয়ার 4 থিটা, এরকম করে অঙ্কটা আছে। তো এখানে ওই সাইন আর কস ছাড়া কিচ্ছু নেই, তাহলে এখানেও আমরা থিটা সমান কী বসাবো 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিটা যদি বসিয়ে দিই, দেখো 3 ইন্টু সাইন 0-এর মান 0 প্লাস কস 0-এর মান 1 প্লাস 2 ইন্টু সাইন 0-এর মান 0 কস 0-এর মান 1 প্লাস 12 ইন্টু, দেখো এখানে দেখো সাইন থিটা আছে, সাইন থিটার মানে সাইন 0 ডিগ্রি, তাহলে 0 ইন্টু 1, তাহলে এটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে সামনেরটা খালি পড়ে থাকবে। তাহলে কী হবে 3 প্লাস 2 সমান উত্তর হয়ে যাবে 5। তাহলে অপশন ডি এরটা হয়ে যাবে উত্তর। আর এটা কিন্তু 2015 টায়ার 1-এ পড়েছে সিজিএলের, তো তোমরা এর লেভেলটাকে কম ভেবো না, তোমাদের এই টাইপেরই কোশ্চেন পড়বে, আর তোমাদের সঠিকভাবে ভ্যালু পুটিং করতে হবে, ঠিক আছে। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, এর পরের কোশ্চেনটা হচ্ছে যে 3 সাইন এক্স মাইনাস কস এক্স হোল টু দি পাওয়ার 4 আছে প্লাস 6 সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার আছে করে এই অঙ্কটা আছে। তো এখানেও দেখো সাইন আর কস ছাড়া যেহেতু কিছু নেই, তাহলে আমরা এখানেও থিটা সমান 0 ডিগ্রি পুট করব। তাহলে এখানে যদি আমরা থিটা সমান 0 ডিগ্রি পুট করি, তাহলে কী হবে 3 ইন্টু সাইন 0 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 6 আছে গুণ 6 0 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 0 প্লাস 1 আছে। তাহলে এখানে আমরা যদি গুণ করি, দেখো প্রথমে দেখো 3 ইন্টু মাইনাস 1 তার হোল 4 হচ্ছে, তো মাইনাস 1 যদি মাথায় হোল 4 থাকে মানে হচ্ছে ইভেন নাম্বার থাকে, তাহলে কী হবে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত হবে যে 1 স্কোয়ার, তাহলে 1 প্লাস 4 ইন্টু 1, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে 3 ইন্টু 1 হয়ে যাবে প্লাস 6 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1, তাহলে কী হবে 3 আর 6 9 আর 4 13 হয়ে যাবে অ্যান্সার। তাহলে অপশন ডি হয়ে যাবে এর অ্যান্সার। এরপরে আছে 6-এর কোশ্চেনটা দেখো, 6-এর কোশ্চেনটায় কী আছে, 6-এর কোশ্চেনটা দেখো সাইন আর কস এছাড়া আর কিচ্ছু নেই, এখানেও সেম। তাহলে থিটা সমান আমরা কী করব 0 ডিগ্রি পুট করব। এই অঙ্কটা তোমরা করে বাড়িতে করার চেষ্টা করবে। তো এই অঙ্কটা তো আচ্ছা ঠিক আছে, আমি করেই দিচ্ছি এই অঙ্কটা, যেহেতু এটা সিজিএলের টায়ার 2-তে পড়েছে। তো আমরা এখানে থিটা সমান 0 ডিগ্রি পুট করব, তাহলে হয়ে যাবে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে নিলাম, তাহলে 8 ইন্টু সাইন 0-এর মান কত 0 হোল টু দি পাওয়ার 6 প্লাস কস 0-এর মান 1 হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12, তাহলে একবারে আমি বসিয়ে দিচ্ছি 0 প্লাস 1 হয়ে গেল। তাহলে কত হবে 8 ইন্টু 1 মাইনাস 12 ইন্টু 1, তাহলে কত হবে 8 মাইনাস 12, তাহলে কত হবে মাইনাস 4, অ্যান্সার হয়ে যাবে অপশন সি এরটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা কিন্তু মজার কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কী বলেছে দেখো, ইউ সাফিক্সে এন দিয়েছে কসের মাথায় এন আছে আলফা প্লাস সাইনের মাথায় এন আছে আলফা হলে 2u6 মাইনাস 3u4 প্লাস 1 সমান কত হবে। তাহলে তোমাকে ফার্স্টে কি বের করতে হবে দেখো, তাহলে ইউ সাফিক্সে 6 দিয়ে যে মানটা বের করতে হবে, তাহলে ইউ সাফিক্সে 6 দিলে কি হবে, এর মাথায় 6 হয়ে যাবে, ঠিক আছে। কস আলফা মাথায় 6 প্লাস সাইন আলফা মাথায় 6 হয়ে যাবে। আর আমি কি বলেছি যে সাইন আর কস থাকলে মান শুধু থিটা সমান 0 ডিগ্রি বসাবে। তাহলে কস 0-এর মান কত 1 6 প্লাস 0, তাহলে 1 হয়ে যাবে ইউ টু দি পাওয়ার 6, আর ইউ টু দি পাওয়ার 4 সমানও সেম হয়ে যাবে। দেখো 0 মাথায় 4, এই 1 মাথায় 4 প্লাস 0 মাথায় 4, কারণ দেখো এখানে খালি মাথাটা মানে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে 4 হয়ে যাবে ইউ 4 করলে, তাহলে হয়ে যাবে 1 প্লাস 0, তাহলে হয়ে যাবে 1। তাহলে এবার যদি এতে ভ্যালুটা পুট করি 2 ইন্টু, এই যে দেখো কী আছে এইটা আছে u4 প্লাস 1, তাহলে আমরা যদি ভ্যালু পুট করি 2 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1, তাহলে কী হবে 2 মাইনাস 3 প্লাস 1, তাহলে হয়ে যাবে 2 আর 1 3, 3 মাইনাস 3 সমান হয়ে যাবে 0, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা 0। এরপরে রয়েছে দেখো, এর পরের অঙ্কটা খুবই সোজা ছিল। দেখো এরপরেও কি কস থিটা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছ, কস ছাড়া আর কিছু নেই। এই অঙ্কটা থেকে ঘাবড়ে যাবে না। প্রথমে দেখো থিটা মানে হচ্ছে যে 0 ডিগ্রি ধরবো, তাহলে 4 থিটাও সমান কী হয়ে যাবে 0 ইন্টু 4, তাহলে 0ই হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এবার আমরা যদি ভ্যালুটাকে পুট করে দিই √2 প্লাস 2
আবার রুট আছে 2 প্লাস 2 ইন্টু, তাহলে কী হবে কস জিরোই হয়ে যাবে, কস জিরো হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে রুট 2 প্লাস এটা কত হয়ে যাবে কস জিরোর মান 2 ইন্টু 1, তাহলে কত হয়ে যাবে রুট 2 প্লাস 2 সমান হয়ে যাবে রুট ওভার অফ 2। এটাকে যদি আমরা 4 করি 2 প্লাস 2 4 হয়ে যাবে, 4কে ব্র্যাকেটের থেকে ভাঙলে আবার 2 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আবার 2 আর 2 গুণ থাকলে রুটের বাইরে বেরোলে তাহলে হয়ে যাবে 2, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 2। তাহলে শুধু কি 2 হবে, 2 এর সাথে আমাদের কি হবে 2 কস থিটা, কেন কস থিটা সমান কি 0। আচ্ছা এই মানে ব্যাপারটা তোমাদের আরও ইজি করে দিচ্ছি, দেখো এখানে কি বেরোলে এটা সমান আমাদের 2 বেরোলে, এবার আমাকে দেখতে হবে যে এইখানে যে মানগুলো আছে সেইটার কোনটার মানে 2 বেরোবে। তাহলে আমরা যদি কস থিটার জায়গায় অপশন এতে 0 বসে, যদি কস 0 বসে তাহলে এটার মান বেরোবে 1, এটা তাহলে আমার অ্যান্সার হবে না। তাহলে তারপরে বিয়ের যে অপশনটা আছে যে 2 কস থিটা, তাহলে এখানে 2 ইন্টু কস 1 কস জিরোর মানে হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 2 বসালে হয়ে যাবে 2, তাহলে আমার অপশন বি এরটার সাথে মিলে যাবে। এবার এক্ষেত্রে তোমরা বাকি অপশনগুলোও দেখে নেবে যে সেগুলোর ক্ষেত্রে মেলা। তারপরে সি এর অপশনটা তোমরা দেখে নেবে যে সি এর অপশনটা মিলছে কিনা। সি এর অপশনটায় কি আছে 3 ইন্টু কস জিরো মানে 1, তাহলে হয়ে যাবে 3, তাহলে এটাও মিলছে না, এখানে 2 আছে এখানে 3, এটাও তাহলে হবে না অপশনে। তাহলে ডি এরটা কি আছে, ডি এরটা আছে হচ্ছে যে 2 ইন্টু সাইন থিটা, মানে 2 ইন্টু সাইন থিটা মানে কি সাইন জিরোর মান কত হয় 0, তাহলে 0 অ্যান্সার হয়ে যাবে, তাহলে ডি এরটাও মিলছে না, তাহলে অপশন বি হয়ে যাবে এর অ্যান্সার যে 2 কস থিটা। ঠিক আছে, আর এর পরেরটা দেখো, এর পরেরটা কি আছে 1 প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা। তাহলে এইখানে এসে আমার যে সমস্ত আগের অঙ্কগুলো করলাম তার থেকে আলাদা হয়ে যাচ্ছে। দেখো এখানে ট্যান ছাড়াও সেক আছে, তাহলে সেক থিটা থাকলে ট্যান থিটা থাকলে কি হবে এগুলো আমি পরের ভিডিওতে জানাবো যে কিভাবে এটা এখান থেকে টাইপ 2 এর অঙ্ক শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা পরের ভিডিওটা ফলো করো, তোমরা ওখানে টাইপ 2টা দেখে নিতে পারবে যে কিভাবে সেইখানে আমরা ভ্যালুগুলো পুটিং করব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক যারা ওয়্যারলেস অপারেটরের পরীক্ষা দেবে তোমাদের সাহায্য করবে। আর তোমাদের যদি চ্যানেলটা ভালো থাকে আমাকে সাপোর্ট করার জন্য তোমরা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা চিন্তা ভাবনা করো না, আমি সমস্ত যে অঙ্কের পার্টগুলো আছে এই চ্যানেলে কভার করে দেবো ওয়্যারলেস অপারেটরে। আর এছাড়াও যারা গ্রুপ ডির এক্সাম দেবে তাদের জন্যও কাজে লাগবে, আর সিএইচএসএল এর এক্সাম দেবে যারা তাদের জন্য এই অঙ্কগুলো কাজে লাগবে, কারণ এই অঙ্কগুলো সব কিছুতেই কাজে লাগে। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি।